আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ যে গল্পটি শুনবেন তা এক মানুষের জীবনের অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প। মানুষটি ছিল পথহারা, ক্লান্ত, দিশেহারা। কিন্তু আল্লাহ যখন তার প্রতি করুণা করলেন তখন তাকে ফিরিয়ে আনলেন একজন বিশেষ দূতের মাধ্যমে, জিব্রাইল আলাইহিসসালামের দ্বারা। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে SR ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের প্রতিদিন নতুন ইসলামিক গল্প তৈরিতে বড় অনুপ্রেরণা দেয়। মদিনার প্রান্তে খেজুর বাগানের পাশে একটি ছোট কুঁড়েঘরে বাস করত যুবক হারিস। হারিস মানুষ হিসেবে খারাপ ছিল না, কিন্তু দুনিয়ার নেশা, অর্থ লোভ এবং খারাপ বন্ধুদের কারণে সে আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছিল। সে নামাজ পড়ত না, রোজা রাখত না। মাঝে মাঝে মসজিদের আজান শুনে বুকটা কেঁপে উঠত, কিন্তু সে তা উপেক্ষা করত। তার ভেতরে একটা ভয় ছিল, আমি এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক সন্ধ্যায় সে মদিনার পথে হাঁটছিল। দিগন্তে লাল আভা, বাতাস শীতল, মানুষজন মাগরিবের নামাজে যাচ্ছে। হারিস রাস্তার পাশে থেমেই নিঃশ্বাস ফেলল। তার মন বলল, তোমারও যাওয়া উচিত। কিন্তু শয়তান বলল, তোমার কি মুখ আছে নামাজ পড়ার? সে দাঁড়িয়ে রইল অস্থির হয়ে এবং চোখে জল চলে এলো। সেদিন রাতে হারিস বিছানায় ঘুরছিল, ঘুম আসছিল না। বুকের ভিতর অদ্ভুত এক চাপ। হঠাৎ তার মনে হল, আজ না হয় আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তো দয়ালু। সে বিছানা থেকে উঠে বসল। অন্ধকার ঘরে চাঁদের আলো পড়ছে। হারিস ধীরে ধীরে চোখ বন্ধ করল এবং জীবনে প্রথমবার মন থেকে বলল, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি আপনার কাছে ফিরতে চাই, আমাকে পথ দেখান। এই কথাটি বলার পর তার বুক অনেক হালকা লাগল, কিন্তু সে জানত না এই রাতেই তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সব কিছু বদলে দেবে। বন্ধুরা, যদি গল্পটি মন ছুঁয়ে যায়, SR ভয়েস বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হারিস যখন চোখ বন্ধ করে দোয়া করছিল তখন হঠাৎ তার ঘর ভরে গেল নরম এক আলোতে। সে চমকে উঠে চারদিকে তাকাল। একজন দাঁড়িয়ে আছেন, সারা শরীর জলজলে নূর দিয়ে আচ্ছাদিত, মুখমণ্ডল শান্ত, দীপ্তিময়, কিন্তু তবুও তা মানুষের মতো নয়, যেন আকাশ থেকে নেমে আসা এক বার্তা। হারিস ভয় পেল, শরীর কাঁপতে লাগল। সে বলল, আপনি কে? আলোর মানুষটি কোমল স্বরে বললেন, ভয় পেও না হারিস, আমি জিব্রাইল, তোমার রবের পক্ষ থেকে এসেছি। হারিস যেন কথাই হারিয়ে ফেলল, পায়ের নিচের মাটি কেঁপে উঠল মনে হল। সে বুঝতেই পারছিল না এটা স্বপ্ন নাকি সত্যি। জিব্রাইল আলাইহিসসালাম আবার বললেন, তোমার দোয়া আল্লাহ শুনেছেন, তোমার তাওবার দরজা খুলে দেওয়া হয়েছে। হারিস কান্নায় ভেঙে পড়ল। জিব্রাইল আলাইহিসসালাম তাকে বসতে বললেন। হারিস কাঁপতে কাঁপতে বসল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হারিস, তুমি ভাবো তোমার পাপ এত বড় যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না? তুমি জানো কি, দুনিয়ার সব সাগর যদি কালি হয়ে যায়, সব গাছ যদি কলম হয়ে যায়, তবুও আল্লাহর রহমত লেখা শেষ হবে না। হারিস বিস্মিত হয়ে শুনছিল। তুমি একটি তাওবা করলে আল্লাহ সেই তাওবাকে ভালোবাসেন, তোমার চোখের পানি তোমার সব পাপ ধুয়ে ফেলবে। হারিস চিৎকার করে কাঁদতে লাগল। তার পাপের ভার যেন গলে গলে পড়ছিল। হারিস কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর ফেরেশতা, আমি কিভাবে ফিরে যাব? কোথা থেকে শুরু করব? আলোর মানুষটি হেসে উঠলেন, তার হাসি যেন নূরের ঢেউ। শুরু করবে আল্লাহর নাম নিয়ে। তোমার জীবনের প্রথম নামাজ পড়ো, সিজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমাকে আপনি গ্রহণ করুন। হারিস বলল, আমার পাপ, আমার দুনিয়া,
আমার ভুল সব কি মাপ হবে? আলোর মানুষটি বললেন, হারিস, আল্লাহ দয়া সাগরের মতো। তোমার পাপ একটি ক্ষুদ্র কণা মাত্র। সাগর কি সেই কণাকে ধুয়ে ফেলতে পারে না? হারিস মাথা নিচু করে কাঁদতে লাগল। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে, SR ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলোর মানুষটি তার হাত উঠে দিলেন। চারদিকে আলো ঘুরে দাঁড়াল। হারিস অনুভব করল সে যেন অন্য এক জগতে দাঁড়িয়ে। সে দেখল মানুষের আমলপত্র উড়ছে, ফেরেশতার দল সিজদায়। কিছু মানুষের আমল উজ্জ্বল, কিছু মানুষের মুখ অন্ধকার। হারিস ভয়ে কেঁপে উঠল। আলোর মানুষটি বললেন, যে মানুষ তওবা করে তার অন্ধকার আলো হয়ে যায়। যে মানুষ নামাজ পড়ে তার আমল আকাশের তারা হয়। আর যে মানুষ দয়া করে আল্লাহ তার প্রতি দয়া করেন। তার কথা হারিসের হৃদয় গভীরভাবে বিঁধে গেল। হারিস বলল, কিন্তু আমার চারপাশে অনেক খারাপ মানুষ, খারাপ বন্ধু, নেশা, দুনিয়ার মোহ। আমি কি এগুলো ছাড়তে পারব? আলোর মানুষটি বললেন, যেদিন তুমি আল্লাহর দিকে হাঁটবে সেদিন আল্লাহ তোমার দিকে দৌড়াবেন। তুমি শুধু প্রথম পদক্ষেপটা নেবে। তারপর তিনি হারিসকে দেখালেন তার পুরনো বন্ধুদের মধ্যে কিছু মানুষও একদিন তওবা করবে, আর হারিস হবে তাদের জন্য এক উদাহরণ। হারিস বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেল। রাত তখন গভীর। জিব্রাইল আলাইহিসসালাম হারিসকে বললেন, এবার তোমার জীবনের প্রথম সিজদা করো। হারিস দাঁড়াল, হাত তুলল, তার শরীর কাঁপছিল। সে তাকবীর বলল, আল্লাহু আকবার। এই শব্দ তার হৃদয়ে বজ্রের মতো আঘাত করল। সিজদায় যাওয়ার মুহূর্তে তার মনে হল সমস্ত পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। একা, শুধু সে আর তার রব। সিজদায় তার চোখের পানি কার্পেট ভিজিয়ে দিল। সে বলল, হে আল্লাহ, আমি ফিরলাম, আমাকে আপনি গ্রহণ করুন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হারিস, এই সিজদা দিয়ে তুমি তোমার অতীতকে পিছনে ফেললে। ফজরের সময় হয়ে গেছে। মদিনার আকাশ ফ্যাকাশে নীল। পাখিরা ডাকছে। জিব্রাইল আলাইহিসসালাম হারিসের দিকে তাকালেন। হারিস, এখন আমি চলে যাব, কিন্তু মনে রেখো তোমার পাশে ফেরেশতা থাকে যারা তোমাকে ভালো কাজে সাহায্য করে। হারিস কাঁদতে কাঁদতে বলল, আপনি কি আবার আসবেন? জিব্রাইল আলাইহিসসালাম বলবেন, যেদিন তুমি আল্লাহর পথে স্থির থাকবে তোমার হৃদয়ে আমি আলো হিসেবে থাকব। এই কথা বলেই তিনি আকাশের দিকে উঠতে লাগলেন। নূরের কণা চারদিকে ছড়িয়ে পড়ল। কিছু সময় পর হারিস একা দাঁড়িয়ে রইল। কিন্তু এখন সে আর একা নয়, সে ফিরে পেয়েছে তার রবকে। তার জীবন বদলে গেল। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করল, কোরআন পড়তে লাগল, দরিদ্রদের সাহায্য করল, মসজিদে নিয়মিত হল, খারাপ বন্ধুদের ভালো পথে রাখতে লাগল। মানুষ অবাক হয়ে দেখল কিভাবে একজন পাপী মানুষ এত সুন্দর হয়ে উঠতে পারে। হারিস বলতো, আমি বদলাইনি, আল্লাহ আমাকে বদলে দিয়েছেন। একদিন তার পুরনো বন্ধু সালিম তাকে জিজ্ঞেস করল, তুই তো আগে অন্ধকারে ছিলি, এখন এত নূর কোথায় পেলি? হারিস হাসল আর বলল, যেদিন আমি সিজদা করলাম আমার কাছে আল্লাহ আলো পাঠালেন। সালিম বিস্মিত হয়ে গেল। সে হারিসের পরিবর্তন দেখে কান্নায় ভেঙে পড়ল। এভাবে একে একে অনেক মানুষ হারিসের মাধ্যমে তওবা করতে লাগল। বছর 2 পর এক রাতে হারিস দীর্ঘ ইবাদত করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘর ভরে গেল প্রথমের মতো নরম এক আলোতে। হারিস চোখ খুলল, দেখল একজন দাঁড়িয়ে আছেন, জিব্রাইল আলাইহিসসালাম। তিনি বললেন, হারিস, তোমার তাওবা কবুল হয়েছে, তোমার দ্বারা আল্লাহ অনেক মানুষের পথ খুলে দিয়েছেন। হারিস খুশিতে অশ্রু ঝরাতে লাগল। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, মনে রেখো, যে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়
আল্লাহ তাকে পৃথিবীর উপর তার নূর বানিয়ে দেন। তারপর আবার তিনি আকাশের দিকে অদৃশ্য হয়ে গেলেন। হারিসের জীবন পরে মদিনার মানুষদের কাছে এক উদাহরণ হয়ে ওঠে। সে বলত, একটি তাওবা মানুষকে বদলে দিতে পারে। আল্লাহ যখন দয়া করেন তখন ফেরেশতারও রাস্তা দেখাতে নেমে আসে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।